সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে দুটো কেক বানিয়েছি মাত্র 70 টাকার বিনিময়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কেক দুটো যে এত সুন্দর টেস্ট আর নরম স্পঞ্জের মতো হয়েছে সেটাই আপনাদের আজ দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম কেক। দুটো কেক আপনাদের পরপর দেখিয়েছি, ডেক্সি দেখে আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো কেকের উপকরণগুলো আমরা এর পরে দেখাবো। তো দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে, আপনি একবার না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। তো এই দেখুন, কেকটা কাটা দেখেই আপনি বুঝতে পারছেন। আর গরম টাটকা কেক কিন্তু সরাসরি আমরা এখানে খাবো। তো বন্ধুরা, কেক তৈরি করার জন্য আপনার যদি বাড়িতে গরুর দুধ না থাকে, আপনি কিন্তু এরকম দুধটা উষ্ণ গরম জলে গলিয়ে নিতে পারবেন। আর দুধের পরিমাণটা একটু ঘন করে নেবেন। তা দেখুন, আমি উষ্ণ গরম জলে কিন্তু দুধটা আগে সর্বপ্রথম গুলে নিয়ে নিচ্ছি, কারণ কেক তৈরি করতে গেলে আমার দুধটাও লাগবে। আর প্রথমে দেখুন, একটা মেজারমেন্ট কাপের আমি 1 কাপ চিনি নিয়েছি, এর ওজনে আছে 250 গ্রাম। আর ময়দা নিয়েছি আপনার 1 কাপ, এটারও ওজন আছে 250 গ্রাম। আপনি যদি ওজনে মাপেন তাও নিতে পারবেন। আর এখানে আমি ডিম নিয়েছি দুটো, এটা হলো হাঁসের ডিম। তো বন্ধুরা, ডিমটা আরেকটা বেশি দিলে ভালো হবে। তো এবার দেখুন, আমি বাকি যে দুধটা উষ্ণ গরম জলে গলেছিলাম সেই দুধ দিয়ে কিন্তু আমি পুরো ব্যাটারটা তৈরি করে নেব। আর তারপরে আমি যে কাপটা আমি মেপে নিয়েছি চিনি আর ময়দা, সেই কাপের 3 ভাগের 1 ভাগ আমি কিন্তু তেল দেবো। তেলটা হবে সাদা তেল বন্ধুরা। তো দেখুন, আমি সাদা তেল নিচ্ছি 3 ভাগের 1 ভাগ। এই তেলটা দেওয়ার পরে দেখুন, মোটামুটি এবার দিচ্ছি বেকিং সোডা। বন্ধুরা, এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। এই দুটোর মধ্যে যেটা ভুল হয় বেকিং, আর এটা দিলাম স্বাদ মতো লবণ। তা বেকিং সোডা আর বেকিং পাউডার, এই পাউডারটা কিন্তু পরিমাণটা একটু বেশি হবে আর সোডার পরিমাণটা কিন্তু একটু কম হবে, এটাই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটা টিপস, গোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কেকটা তৈরি করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কেকটা যদি একটু বেশি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা কিন্তু কম লাগে। অর্থাৎ বন্ধুরা, কেকটা যখন আপনারা গ্যাসে তুলে দেবেন তখন 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু কেকটা নামিয়ে ফেলবেন, তা নাহলে কেকটা বেশি পুড়ে যাবে আর তাতে কিন্তু টেস্টটাও কমে যাবে। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু সুন্দর করে আগে তৈরি করতে হবে। আর ব্যাটার তৈরি করার জন্য যে দুধটা নিয়েছিলাম আমরা, দুধটা কিন্তু অল্প অল্প করে ঢেলে নিতে হবে, কারণ একসাথে যদি আমরা দুধটা সব ঢেলে দিই তাহলে কিন্তু দুধটা ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে। তারপরে দেখুন, আমি 10 মিনিটের জন্য কিন্তু ব্যাটারটা ঢেকে রেখেছি। আর এদিকে আমি ডেকচি দুটো সেটিং করে নিচ্ছি। প্রথমে তেল ব্রাশ করে নিলাম, তারপরে কাগজ দিয়ে 4-5টা ঢেকে দিলাম। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর আমার ব্যাটারটা দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে, কারণ আমি এখানে গোটা চিনি দিয়েছিলাম, গোটা চিনিটা পুরোপুরি ভুলে গেছে। এবার আমি কিন্তু 2 ডেকচিতে ব্যাটারটা ঢেলে দেবো। কেক তৈরি করার জন্য বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এরকম সুন্দর না হলে কিন্তু কেকটা স্পঞ্জ নরম হবে না বন্ধুরা। তাই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু সবসময় আপনার খেয়াল রাখতে হবে। তো একটু ট্যাপ করে আমি কিন্তু যে ফাঁকা জায়গাগুলো আছে সেটা পূরণ করে নিলাম। আর এদিকে আমার গ্যাসের দুটো ডেকচি বসানো আছে, ডেকচিতে দেখুন একটা করে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কিন্তু দুটো কেক আমি এখানে তুলে দিয়েছি। আর কেক দুটো কিন্তু আমি ঢেকে দিচ্ছি থালা দিয়ে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কেক তৈরি করার জন্য কিন্তু আলাদা কোনো পাত্র বা লাগে না। বাড়ির যত জিনিস দিয়ে কিন্তু যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনি কেক তৈরি করতে পারেন। আর কেকটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে দেওয়ালে কী হয় বন্ধুরা, ওইগুলো ভেতরে ঢুকে যায়, দেখতে কেকটা অতটা সুন্দর হয় না। তো আমি 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু এই কেকটা, ছোটো কেকটা নামিয়ে নিয়েছিলাম। কিন্তু বড় কেকটা একটু দেরি হতেই তাতে বেশিটা পুড়ে গিয়েছিলো বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোটো কেক। দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে। তো এই কেকটা এবার আমি অফ করে দেবো। তারপরে বড় কেকটার জন্য কিছুটা টাইম নিয়েছিলাম, কারণ বড় ডেকচিতে ব্যাটারটা বেশি দেওয়া হয়ে গেছিলো। আর তার জন্য কিন্তু আমার নিচের দিকে কেকটা কিছুটা পুড়ে গিয়েছিলো বন্ধুরা। তো
তো দেখুন বড় কেকটা আমার রেডি হয়ে গেছে। তো দুটো কেকই কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু টেস্টটা বড় কেকে একটু কম এসছে, কারণ বড় কেকটা একটু তলার দিকে পুড়িয়ে গিয়েছিল। তা দেখুন আমি বড় কেকটাই সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আজ এই পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা সকলে ভালো থাকবেন, অল দ্য বেস্ট।